সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেদিনকে বেলে মাছ ভাজা করে দেখিয়েছি, আজকের বেলে মাছের ঝাল করে দেখাবো বন্ধুরা। ওই জন্য এখানে বেলে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ, কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আর এখানে আছে মশলা, আছে আপনার আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন, একদম যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে, কড়াটা আমার গরম হবে, দেখতে পাচ্ছেন। মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। দেখুন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি চামচের সাহায্যে এটাকে গুলে নেব। মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন এটা থাকবে, দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। গরম হয়ে অল্প করে আমি দিয়ে দিলাম। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে দিলাম। বাদ বাকি একেবারে মাছ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখেন মাছগুলো আমি তুলে নিয়েছি। এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। ঝালটা আপনাদের মতন দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই, ঝালটা আপনাদের মতন দেবেন। আর তাছাড়া এই লঙ্কাগুলো বেশি হয়ে যাবো ঝাল এবং কিছু ঝাল নেই। একবার কিছু লবণ দিয়ে দেবো, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি মিনিট ভেজে নেব। যেভাবে রান্না করতে আপনার সেইভাবে রান্নাটা করলে দেখবেন রান্না এমনিতেই শুরু করতে পারবো। তো বন্ধুরা পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো মশলাটাকে। মশলাটাকে দিয়ে মশলার বাটি দেওয়া জলটা আমি পরে দেবো। একসাথে আগে কষিয়ে দিয়ে দেবো টমেটোটা। যত সুন্দর কষাবেন ততটাই সুন্দর খেতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি জল। পরিমাণ মতো জলটা দিয়েছি। এটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠবে, মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এরপর মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে মিনিমাম আমি আরও 5 মিনিট ফোটাবো, তারপর এটাকে নামিয়ে দেবো।
বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন।